নমস্কার বন্ধুরা, আমি সাধনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি, এরকম নরম তুলতুলে মজাদার তালের বড়া। আর সঙ্গে থাকছে অনেক ছোট ছোট টিপস, যেগুলো ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারেন আমার মতো এরকম নরম তুলতুলে তালের বড়া। যারা বিশেষত নতুন নতুন রান্না শিখছেন তারা কিন্তু তালের বড়া বানাতে বেশ খানিকটা সমস্যায় পড়েন, কারণ পরিমাণগুলো ঠিকঠাক আপনারা দিতে পারেন না। তো আমার এই ভিডিওতে আমি সমস্ত পরিমাণ ঠিকঠাক মাপ সহ আপনাদের দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি, নরম তুলতুলে ক্রিপসি সুন্দর তালের বড়া। ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন, একটুও কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে সমস্ত টিপসগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন। তালের বড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটি তাল, মিডিয়াম সাইজের তাল। তালটা কিন্তু এরকম কালো রঙের গা দেখে আপনারা কিনবেন। কালো রঙের গা দেখে তাল কিনলে সেটা কিন্তু অনেকটাই মিষ্টি হয়, আর যে তালগুলোর গা লাল রঙের সেগুলো কিন্তু খুব একটা মিষ্টি হয় না। তো তালটা আমি নিয়ে নেওয়ার পর এইভাবে ছাড়িয়ে নিয়েছি তিনটে ভাগ করে। প্রথমে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর তিনটে ভাগ করে নিয়েছি এবং এবার গায়ের খোসাগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। এরকমভাবেও আপনারা ছাড়িয়ে নিতে পারেন। আবার আপনারা প্রথমে তালের গা থেকে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তিনটে আঁটি ভাগ করতে পারেন। আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন। আমি এবার তালের গা থেকে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে ফেলছি। এইভাবে পরিষ্কার করে কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। পাকা তাল হলে দেখবেন একটু টানলেই উপর থেকে খোসাগুলো কিন্তু ছেড়ে যাবে, আর তালটা যদি একটু শক্ত থাকে তাহলে একটু বেশি করে টেনে টেনে তালের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার তালের খোসাগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তালের প্রত্যেকটা আটিকে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নরম করে নেব। যদি পাকা তাল হয় অল্প একটু চাপলেই হয়ে যাবে, আর যদি তালটা একটু শক্ত থাকে তাহলে একটু জল দিয়ে আপনারা চটকে নেবেন। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা গ্রেডার মেশিন। তো আপনারা চাইলে এরকম গ্রেডার মেশিন নিতে পারেন, অথবা আপনারা ফুটো যে কোনো থালা নিতে পারেন, বা বাড়িতে যদি কোনো ফুটো গামলি থাকে সেটাও নিতে পারেন। যে কোনো ফুটো জিনিসই হবে। আর যদি আগেকার দিনের মতো চুপড়ি থাকে সেই চুবড়িও আপনারা নিতে পারেন। নিয়ে এইভাবে তালের পাল্পটাকে বের করে নিতে হবে। আপনারা যত ছোট ছিদ্রযুক্ত জিনিস নেবেন তালের পাল্প কিন্তু আপনাদের ততটাই সুন্দরভাবে বের হবে। আর যদি ছিদ্রগুলো একটু বড় হয় সেক্ষেত্রে তালের ছোট ছোট যে সুতোগুলো আঁশগুলো থাকে সেগুলো তালের পাল্পের মধ্যে মিশে যাবে, সেক্ষেত্রে তালের বড়াটা খেতে একটু অসুবিধা হয়। আমার তালের পাল্প বের করা হয়ে গেছে। এবার আমি কি কি জিনিস নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন। প্রথমে আমি এইরকম একটা কাঁচের বাটির 1 বাটির পরিমাণ সুজি নিয়ে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব সুজিটা নরম হওয়ার জন্য। সুজি ব্যবহার করলে কিন্তু তালের বড়া খুব মুচমুচে হয়। আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নেব তালের পাল্প, 5-6টা মতো এলাচ, অল্প একটু লবণ ব্যবহার করলে যে কোনো মিষ্টি খাবারের স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। এখানে সুজিটা দেখুন ভিজে গেছে আমার। আর আমি নিয়ে নেব এই রকম সাইজের বাটির 2 বাটি ময়দা, আর 1 বাটি পরিমাণ চিনি। এই যে 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নেবেন, আর 1 বাটি পরিমাণ চিনি, আর এই বাটিরই 1 বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছিলাম। পরিমাণটা একটু ভালো করে লক্ষ্য করে নেবেন। দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে দিলাম এলাচগুলো, আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সুজিটা। এবার তালের পাল্পটাও দিয়ে দিলাম।
সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে হাত দিয়ে চটকে চটকে এটাকে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখলে সবচেয়ে ভালো হয় ব্যাটারটা, কারণ এর মধ্যে কোনো দলা ভাব থাকে না। হাত দিয়ে মাখাটাই সবচেয়ে বেস্ট। তাই আমি হাত দিয়েই ভালো করে এটাকে চটকে চটকে একেবারে মিহি করে মেখে নেব এবং একটু ফেটিয়েও নেব। ফেটিয়ে নিলে তালের বড়াগুলো খুব ফ্লাফি টাইপের হয়, খুব সুন্দর হয়। এটাকে কিছুক্ষণ মেখে রাখার পর ঢাকনা দিয়ে দেব। প্রথমে একটু শক্ত করে মাখবেন, কারণ ঢেকে রাখার পর চিনিটা গলে একটু পাতলা মতো হবে। তাই এইভাবে কনসিস্টেন্সিটা একটু ভালো করে দেখে নিন। এইভাবে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে, খুব মোটা নয়, খুব পাতলা নয়। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে আসার পর বড়াগুলোকে একটা একটা করে কেটে কেটে দিতে থাকবো। এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, যখন ময়দাটা মাখবেন, ব্যাটারটা মাখবেন, সেটা একটা কিন্তু কানা কাটা থালাতে মাখবেন। তাহলে কিন্তু যখন বড়াগুলোকে দেবেন তখন ওই কানা কাটা থালার গায়ে আপনি হাতটাকে মুছে মুছে তুলতে পারবেন বড়াগুলোকে এবং দিতেও পারবেন। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে দিয়ে দেব। এইভাবে কেটে কেটে সমস্ত বড়াগুলোকে আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। ফ্লেমটা আপনারা হাইতে একেবারেই দেবেন না, মিডিয়াম থেকে লোতে রাখবেন। তাহলে ভাজাগুলো খুব সুন্দর হবে এবং মুচমুচে হবে, আর ভিতর থেকে বড়াগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিলাম। আবারও আমি কিছু বড়া দিয়ে দিচ্ছি। এইভাবে কেটে কেটে দেবেন, ঠিক যেভাবে বড়ি দেয় সেইভাবে ছোট ছোট করে বড়াগুলোকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি আবারও অনেকগুলো বড়া দিয়ে দিলাম। একইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলোকে আমি সময় নিয়ে ভালো করে ভাজবো। এক পিঠ হয়ে গেছে, আমি বড়াগুলোকে আর এক পিঠের জন্য উল্টে দিয়েছি। এইভাবে এবার নাড়াচাড়া করে আর একটু নাড়াচাড়া করে বড়াগুলোকে আমি ছাঁচার সাহায্যে এইভাবে তুলে নেব। আমার তালের বড়া কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে আমার তালের বড়াগুলো রেডি হয়েছে। এই রকম লাল লাল করে আপনারাও তালের বড়া বাড়িতে বানিয়ে নিন। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন নরম এবং সুন্দর তুলতুলে বড়া হয়েছে। প্রত্যেকটা বড়াই কিন্তু খুব সুন্দর এবং নরম হয়েছে এবং বড়াগুলো ভিতর থেকেও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।